আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আছি আশিক আপনাদের সাথে। আপনারা দেখতেছেন ওয়াইটি জুন। চলুন শুরু করা যাক। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি রিয়েলমির একটি নতুন ফোন, রিয়েলমি 9 4G যেটা। এটি রিয়েলমি 9 সিরিজের 6 নাম্বার ফোন। আপনারা হয়তো জানেন রিয়েলমি 9 5G যেটা ওটা অনেক আগে লঞ্চ হয়ে গেছে। এখন বের হয়েছে রিয়েলমি 9 4G। যদিও এটা রিয়েলমি 9 5Gর থেকে অনেক ক্ষেত্রেই ভালো, শুধু এখানে 4G এবং 5Gর মধ্যে তফাৎ। এখানে রিয়েলমি 9 4G 5Gর থেকে সব দিক থেকে এগিয়ে আছে। সেটা আপনি ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে কিংবা লুকিংয়ের ক্ষেত্রে বলুন, 5G থেকে 4Gটা অনেক এগিয়ে আছে। এখন চলুন আনবক্সিংয়ের ক্ষেত্রে। এই ফোনটির বক্স আনবক্স করলে পেয়ে যাবেন কিছু কাগজপত্র, যেটা কোনো কাজের না, কোনো লুকিয়ে এটা পড়বে না। এরপর আমাদের এই দারুণ ফোনটি পেয়ে যাবেন এবং ফোনকে প্রোটেকশন করার জন্য পেয়ে যাবেন ব্যাক কভার, যেটার কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে, ভালোই। চার্জিংয়ের জন্য একটি বড় অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যেটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং কেবল পেয়ে যাবেন ইউএসবি টাইপ এ টু ইউএসবি টাইপ সি কেবল। এই হলো আমাদের বক্স কন্টেন্ট। এবার চলুন এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে জানা যাক। এই ফোনটির ডান দিকে পেয়ে যাচ্ছেন পাওয়ার অন অফ বাটন, উপরের দিকে পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, বাম দিকে পেয়ে যাচ্ছেন ভলিউম লকার এবং সিম কার্ড ট্রে, এবং সর্বশেষে নিচের দিকে পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এই হলো আমাদের এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনস। এই ফোনটি আপনার 3টি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন: মিটিওর ব্ল্যাক, সানবার্স গোল্ড, স্টার গেজ হোয়াইট। এই ফোনটি প্লাস্টিক বডি এবং স্টিলের ফ্রেমে পেয়ে যাবেন এবং এর ওজন হবে 178 গ্রাম। এই ফোনটির পিছনের দিকে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এই ফোনের যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেই প্রসেসরে তো 108 মেগাপিক্সেল সাপোর্ট করে না, তাহলে তারা কিভাবে এই ফোনটিতে 108 মেগাপিক্সেল দিচ্ছে? এটা জানার জন্য আমরা রিয়েলমির সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে যে তারা কোয়ালকমের সাথে কন্ট্যাক্ট করে এই চিপসেটটিকে মডিফাই করে ইউজ করেছে। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 4K এর অপশনটা নেই, এবং ক্যামেরা অপশনে আরো দারুণ ফিচার পেয়ে যাবেন, যেমন স্লোমো, প্যানোরামা ইত্যাদি। এই ফোনের সামনে থেকে পেয়ে যাবেন 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা 90 হার্টজ হায়ার রিফ্রেশ রেট সংযুক্ত, এবং সর্বোচ্চ 1000 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এই ডিসপ্লেতে। এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেটিও হচ্ছে 84.2%, যা ডিসেন্ট বলা যায়। এই ডিসপ্লের ওপরের বাম দিকে পেয়ে যাবেন একটি পাঞ্চ হোল, যেখানে সেট আপ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। আপনারা সামনের এই ক্যামেরা দিয়েও 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনারা এই ফোনের সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবেন, দেখবেন ছবিগুলোকে একটু ব্রাইট করে দিবে, এবং রাত্রেবেলা যখন ছবি তুলবেন তখন হালকা পাতলা নয়েজে দেখা পাবেন। তবে নাইট মোড অন করে ছবি তুললে তাহলে আপনারা কিছু রেজাল্ট পাবেন। এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স, যেটা রিয়েলমি ইউআই 3.0 এর উপর রান করবে। চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট, যা 6 ন্যানোমিটারের আর্কিটেকচার দিয়ে তৈরি। জিপিইউ হিসেবে পেয়ে যাবেন Adreno 610। যদি এই প্রসেসর দিয়ে কিংবা এই ফোন দিয়ে যদি গেমিংয়ের কথা বলেন, তাহলে ফ্রি ফায়ার, পাবজি, অ্যাসফল্ট 9 সুন্দর মতো রান হয়ে যাবে। প্রথম দিকে কোনো ল্যাগ বা কোনো ফ্রেম ড্রপের ইস্যু পাবে না, কিন্তু 40 মিনিট 1 ঘন্টা এরকম গেম খেলার পর একটু সমস্যা দেখা দেবে। এই প্রাইস রেঞ্জে বানিয়ে নেওয়ার মতো। এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6 128GB এবং 8 128GB, যার স্টোরেজ টাইপ হবে UFS 2.1। এই ফোনটিতে আপনারা ডুয়েল ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাবেন, ব্লুটুথ 5.1 এর সাপোর্ট পেয়ে যাবেন, NFC থাকছে না,
FM রেডিও থাকছে না। এই ফোনটিতে আপনারা সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন অন ডিসপ্লে কিংবা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, যেহেতু ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি, যাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিতে রিয়েলমি তারা দাবি করছে যে 31 মিনিটে 0 থেকে 50% চার্জ হয়ে যাবে এবং এই ফোনটি 0 থেকে 100% চার্জ হতে সময় লাগবে 75 মিনিট। যদি এই ফোনের প্রাইসের কথা বলি তাহলে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন 20,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? আশা করছি আপনাদের সকলে এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য এবং বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।